everyone, Assalamu alaikum. This is me, Shikda Aisha Jaman, and welcome back to my another new video. Guys, তোমরা সবাই কেমন আছো? Finally প্রায় 2.5 মাস পর আমি আবার ব্লগ এডিট করতেছি, আবার ব্লগ বানাইতেছি। কেন সেটা হতে তোমরা অনেকেই বুঝতে পারছো, কজ আমার পরীক্ষা ছিল অ্যান্ড এটা হচ্ছে কি আমার লাস্ট এক্সাম ব্লগ। হ্যাঁ গাইস, আর হ্যাঁ আমি এখন স্কুলে যাচ্ছি। আমি একটা ইন্ট্রো ভিডিও করছিলাম, বাট ওটা এখানে কেন জানি আমার ডিলিট হয়ে গেছে। এই জন্য আমাকে ইন্ট্রো ভিডিও ছাড়াই, মানে যেটা আমি রিয়েল ভয়েসে করছিলাম, এই জন্য আমাকে পরে ভয়েস ওভার দিতে হইতেছে। তো এখানে আমি হচ্ছে কি স্কুলের জন্য মেইনলি রেডি হইতেছিলাম, লাস্ট এক্সাম, খুশি খুশি অবভিয়াসলি লাগতেছে। তোমরা দেখতেই পারছো যে আমার হাত পুড়ে গেছে, আর হাতটা এমন একটা ফানি ঘটনা পড়ছে যে দুধ বলক আসছে। আমি হচ্ছে গিয়ে চুলার জাল কমাইতে যাই, মানে বন্ধ করতে যাই, আমি হাত বন্ধ করছি প্লাস হাত দিয়েছি, বলক যে উঠে আমি হাত দিয়েছি, এই জন্য আমার হাত পুড়ে গেছে। এই যে দেখা যাবে না মেবি। তো যাই হোক, তো এই জন্য আমার 2টা পরীক্ষা আমার মানে পরশু দিন আমার লাগছে, আর কালকে আমার পরীক্ষা ছিল, আর আজকে পরীক্ষা। তো 2টা পরীক্ষা আমার এই হাত পুরো অবস্থায় দিতে হইতেছে। তো এই জন্য আমি কালকেও ব্যান্ডেজ নিয়ে গেছিলাম, মানে ব্যান্ডেজ পরে গেছিলাম, মানে তার পরীক্ষায় লিখতে পারবো না। আর লিখতেও অনেক কষ্ট হয়েছিল গাইজ, কী করবো, কিছু তো করার নাই, অ্যাক্সিডেন্ট। আর আজকেও এই যে আমি ব্যান্ডেজ এখন লাগাবো হাতে, না হলে আমি আজকেও পরীক্ষা দিতে পারবো না, কালকের মতন অবস্থা হবে। কালকে অনেক কষ্ট হইতেছিল লিখতে আমার, প্লাস আজকেও হয় নাকি আল্লাহ জানে। আজকে ব্যথাটা একটু কম আছে, মানে কম না, মানে হালকা, একদম নাই বললেই চলে, বাট হালকা আছে। এই যে এখন আমি ব্যান্ডেজটা লাগাবো। আল্লাহ আল্লাহ করি যাতে আমি লিখতে পারি অন্তত, কজ পরীক্ষা তো আজকেই জাস্ট, কালকে তো আর লেখালেখির চাপ নাই, কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে। এই যে হয়ে গেছে, লিখতে পারলেই হইল। তো যাই হোক, আর একটু পরে আমি বের হবো 1:20-এ বা 1:15-তে বা 1:10-এ, 1:10 না 1:15-তে বের হয়। অ্যান্ড মা এখন শাওয়ার নিতেছে, মা বের হলে আমার চুলটা বেঁধে দেবে, কজ পরীক্ষার সময় আমি চুল। ফাইনালি গাইস, 3 ঘন্টার স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা দিয়ে আমাদের পরীক্ষাটা শেষ হইল, মানে ফাইনালি অ্যান্ড এই ব্লগটা আমার যেদিন পরীক্ষা শেষ হয়েছে তার পরের দিন এডিট করতে বসছি। তো এখানে আমি আমার 2টা ছাপড়ি মার্কা ফ্রেন্ডের সাথে, ছাপড়ি মার্কা না মানে জাস্ট মজা করলাম, তো 2টা ফ্রেন্ডের সাথে রিলস বানাতে গেছিলাম, কিন্তু রিলসই হচ্ছে না। এখানে আমি ঝগড়াও শুরু করে দিয়েছিলাম, দেন ফাইনালি ভিডিওটা অফ করতে বসলাম, দেন একটা রিলস হইলো। আর তারপর আমি গিয়েছিলাম লাইব্রেরিতে আমার কিছু কেনাকাটার জন্য, কজ এই 18টা দিন তো আমাকে কিছু একটা করে থাকতেই হবে না, ক্রাফটই তো আমার সম্বল। দেন আমরা গিয়েছিলাম বসুন্ধরা আমার 2টা ফ্রেন্ডদের সাথে, কজ সামনে আমাদের একটা প্ল্যানিং আছে, ফ্রেন্ডরা প্লাস তাদের মা আন্টিরা সহ। তো সব তোমরা ব্লগিংয়ে দেখতেই পারবা, সেটার জন্যই মেইনলি আমরা বসুন্ধরা গিয়েছিলাম, প্লাস কিছু খাওয়া দাওয়া করতেই গিয়েছিলাম। মাদের কেনাই শেষ হয় না ভাই, কতক্ষণ ধরে খালি ঘুরতেছি, একটুও খাইতে পারতেছি না, এখন খাইতে চাই। গাইজ জাস্ট সি, এখানে কত সোনা মনে দিয়েছিল, সব সোনা কিনে ফেলি, কিন্তু আমরা পরে চলে গেলাম খাইতে। অ্যান্ড এখানে আমি ভিডিও করতেছি, সবার কোনো কিছুর মানে ভিডিও হচ্ছে না, আমি আমার আরেকটা ফ্রেন্ডকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আজকের মেনু, আমরা খেয়েছিলাম বোবাটি অ্যান্ড হচ্ছে গিয়ে এই ছোলা বাটুরা অ্যান্ড দোসা, মারা নিয়েছিল, আমরা দোসা খাইনি। অ্যান্ড এখানে আমি খাওয়া শুরু করে দিই।
দাওয়া করে এসেছিল একটা ছেলেদের আইটেমে অ্যান্ড গাইস কত সুন্দর পারফিউম ওদের, আমার ওদের পারফিউম খালি নিতে মন চায়, আর ওদের স্মেলগুলো অনেক সুন্দর। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে আমরা গিয়েছিলাম একটু উইন্টার কালেকশন দেখতে, যেহেতু এখন শীত পড়ে গেছে। অ্যান্ড গাইস উইন্টার কালেকশন এত বেশি আসছে বসুন্ধরায়। আর তারপর গিয়েছিলাম ঘড়ি কিনতে, আমার জন্য না, একটা আন্টির জন্য। দেন বাসায় এসে আমি এখানে হাইলাইট করছি আমার পরীক্ষার লাস্টেরটা, স্বাস্থ্য সুরক্ষা। আমি এই সব করেছি গাইস এই বন্ধে। তারপর ভাবলাম যে এটা করে কী লাভ, দাগায় কী লাভ, এটা একচোটে ছিঁড়েই ফেলে, এজন্য ছিঁড়ে ফেললাম গাইস। রুটিনটা মানে এত শান্তি লাগতেছে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড গাইজ আমি প্রায় 2.5 মাস পর ভিডিও বানাচ্ছি, তো এই জন্য প্লিজ আমাকে সাপোর্ট করবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই।